আসসালামু আলাইকুম। বাংলাদেশের সেনাবাহিনী ভাইরা, বিজিবি ভাইরা, আপনাদেরকে যদি বাংলাদেশের মধ্যেই ইন্ডিয়ান অথবা ইন্ডিয়ান আর্মিরা ভয় দেখায়, তাহলে ভয় পায়েন না ভাই। কোনো ধরনের ভয় পায়েন না ইনশাল্লাহ। আপনাদের পিছনে বাংলাদেশের 18-20 কোটি মানুষ আছে। এর মধ্যে তরুণ সমাজ আছে, জেন জি আছে, তার মধ্যে আলফা জেনারেশন ইনশাল্লাহ রেডি হইতেছে। ভয়ের কোনো কারণ নাই। তাদেরকে যথাযথভাবে প্রতিরোধ করবেন। কোনো কিছুকে ভয় করবেন না, কাউকে পরোয়া করবেন না, কারণ আপনারা খুব ভাগ্যবান। বাংলাদেশিরা এমন এক জাতি যারা নাকি একবার ন্যাংটা পোলাপাইন থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত দেশের জন্য ঝাঁপাই পড়তে রাজি আছে। আমরা 1971 সালে দেখে আসছি না যে কোনো ট্রেনিং মেনিং কিছু তাদের আসছিল না, জীবনে কোনোদিন অস্ত্র ধরা নাই, কিন্তু দেশ স্বাধীনের জন্য ওই মানুষগুলো অস্ত্র নিয়ে নিয়েছে। বাচ্চা পোলাপাইন থেকে শুরু করে যাদের একটু বুঝ হয়েছে তারাও যুদ্ধে নেমে পড়ছে। তো আপনারা এমন একটা জাতি পাইছেন যে এই জাতি আপনাদের পিছনে আছে। আপনারা কাউকে ভয় পায়েন না। এই ইন্ডিয়ান অথবা বিএসএফ এর আর্মিরা ওরা আপনাদেরকে ভয় দেখাইতে পারে, এটা আপনাদের ভয়ের কোনো কারণ নাই। আপনারা মনে মনে এটা ধারণ পোষণ করেন যে আপনাদের পিছনে বিশাল এক জাতি আছে। 18 কোটি মানুষ আপনাদের পিছনে আছে। দুনিয়াতে এরকম কোনো আর্মি বাহিনী নাই যাদের পিছনে 18 কোটি মানুষ দাঁড়াইতে পারে। আপনাদের পিছনে দাঁড়ায় যাবে ইনশাল্লাহ। তো কাউকে ভয় পাওয়ার কিছু নাই। আপনারা দৃঢ়তার সাথে দেশকে রক্ষা করেন, দেশকে নিয়ে আগে বাড়েন। জনাব সালাউদ্দিন সাহেব, আপনার মতো যেন দ্বিতীয় আরেকটা সালাউদ্দিন 16 বছর, 18 বছর, 20 বছর যাতে ইন্ডিয়াতে পরিবার পরিজনকে দেশের মধ্যে রাইখা ইন্ডিয়াতে পড়ে থাকতে না হয়, যাতে গুম হয়ে ইন্ডিয়াতে থাকতে না হয়। এরকমভাবে দেশটাকে, এরকমভাবে দেশের সেনাবাহিনীকে, এরকমভাবে দেশের প্রতিটা স্তরে স্তরের প্রশাসনের যারা দায়িত্ব আছেন তাদেরকে ওরকমভাবে পরিচালনা করেন। আপনার হাতে যেহেতু এখন পুরোপুরি আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষমতাটা আছে, এই ক্ষমতাটাকে যথাযথ কাজে লাগান। আপনি যেরকম দেশ ছাড়া ছিলেন 16-17 বছর, আপনার মতো যাতে আর কাউকে এরকম দেশ ছাড়া থাকতে না হয়। কোন কোন জায়গায় দেশের দুর্বলতাটা ছিল এই জিনিসটা তো আপনি খুব ভালো করে জানেন। আপনাকে কারা কারা গুম করছে এটাও আপনি জানেন। তো এই গুমটা যাতে ভবিষ্যতে আর কাউকে কোনোদিন করতে না পারে, আপনি ওইভাবে দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে গড়ে তোলেন। আপনার কাছে দুইটা রাস্তা আছে। একটা হইতেছে যে হয়তো আপনি বাংলাদেশের সবার কাছে বীর উত্তম হয়ে থাকবেন, আর না হয় বাংলাদেশের সবার কাছে লেন্দুব দর্জির মতো হয়ে থাকবেন। যেহেতু 16-17টা বছর আপনি আসছিলেন দেশের বাইরে, গুম হয়ে আসছিলেন, তো ওই বাহিনীগুলোই যাতে পরীক্ষিত বাংলাদেশ বাহিনী হইতে পারে, বাংলাদেশপন্থী হইতে পারে, আপনি আস্তে আস্তে তাদেরকে কাজে লাগান। আপনার হাতে যেহেতু এই ক্ষমতাটা আছে, আপনি এইটা করতে পারেন। বাংলাদেশের মধ্যে এখন একজন আছে সেনাবাহিনী, সেনা কর্মকর্তার যে সবচেয়ে প্রধান, যেরকম আমরা চিনি ওয়াকারুজ্জামান সাহেব। তো ওনার হাতে পুরা সেনাবাহিনীর দায়িত্বটা না দিয়া এরকম বাংলাদেশে যদি 4টা বিভাগ হয় বা 6টা বিভাগ হয়, তাহলে 6টা বিভাগে